নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমরা কেমন আছো আমাকে জানিও। আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে নতুন একটা রেসিপি, নতুন না, এটা তো সবাই বানিয়ে খায়, তো আমিও বাড়িতে বানিয়েছিলাম, তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে এটা বানাই। তো এই যে আমি বানিয়েছিলাম চাউমিন আমার বাবার অনুরোধে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এই পুরো রেসিপিটা তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেও, আর বানিয়ে খাওয়ার পর কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আমার চ্যানেলে খুব একটা ভিডিও আসে না, কারণ সময়ের অভাব, আলসেমি, নানান কারণে আর ভিডিও আসে না। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি অবশ্যই ডেলি ব্লগ দেবো। এই যে আমি যেহেতু রাতের জন্য আমি ডিনারে বানাচ্ছিলাম এটা, তো সেই জন্য আমি 7 প্যাকেট চাউমিন নিয়েছি, আমরা 4 জন। তো সেই জন্য দেখতেই পাচ্ছ। আর আমার ঠান্ডা লেগে গেছে, মাঝে মাঝে একটু কাশির আওয়াজ শুনতে পাবে, গলা ছাড়ার আওয়াজ, তো ওটাকে স্কিপ করে দিও। আর যেহেতু এটা একটু লং ভিডিও, সেই জন্য আমি লং ভিডিওতে আপলোড করবো। আর তোমরা যদি চাও যে এই ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে আলাদাভাবে দেখতে, অবশ্যই আমাকে জানিও, আমি সেটারও করার চেষ্টা করব তোমাদের জন্য। আর হ্যাঁ, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজও করতে পারো, আমি তোমাদের যথাযথভাবে রিপ্লাই দিয়ে দেবো। তো এই যে চাউমিনের প্যাকেটে আমি দেখছিলাম যে কোন বিট নুনের প্যাকেটটা ছেঁড়া, তো সেটাই আমি দেবো। তো আমি কি করি, চাউমিন সেদ্ধর সাথে সাথে যে বিট নুনের প্যাকেটে যদি কোনো ছেঁড়া থাকে, তো সেটাকে আমি সামান্য একটু ফুটো করে চাউমিনের সাথেই দিয়ে দিই। তাতে কী হয়, চাউমিনের জলের সাথে এবং চাউমিনের সাথে বিট নুনের যে ফ্লেভারটা থাকে সেটা অ্যাড হয়, তো খেতে ভালোই লাগে। এবার এখানে অনেকেই বলবে যে না, এটা আনহাইজিনিক। আমি জানি যে প্লাস্টিক সেদ্ধ করা আনহাইজিনিক, বাট আমি যেহেতু খাই তো সেজন্য আর কি অভ্যাস, কী আর করবো। এই যে চাউমিন, কথা বলতে বলতে চাউমিন সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইটা এত ভারী ছিল যে আমি তুলতেই পারছিলাম না, ওই জন্য আমি এই যে দুটো খুন্তি লাগিয়েছি, দিয়ে এটাকে এইভাবে তুলে নিচ্ছি, কড়াই থেকে আলাদা করে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে কোনো স্ট্যান্ড নেই, সিম্পল আমি বাড়িতে হোমমেড স্ট্যান্ড আর কি, বাড়িতে কোটো বাটায় যা থাকে আর কি, সে টুল দিয়ে আমি সেই রকম একটা স্ট্যান্ড বানিয়েছি, যাতে অন্তত ভিডিওটা তোমরা দেখতে পাও। তো জানি খুব একটা কোয়ালিটিও ভালো হবে না, আর আমি এটা একটু বিকেল থাকতে থাকতে করেছিলাম, আলো থাকতে থাকতে, যাতে ভিডিওটা আসে, না হলে কি হবে, রাত হয়ে গেলে ভিডিও কোয়ালিটিটা আরও কমে যাবে। তো এই যে আমি পাশে ঠান্ডা জল দিয়ে দিচ্ছিলাম, আর আমি চাউমিনটা সেদ্ধ হওয়ার পর কি একটা বড় থালায় মেলে দিয়েছিলাম, যাতে চাউমিনটা ঝুরঝুরে থাকে, যাতে মিক্স করতে পরে সুবিধা হয়। এই যে তোমাদের আমি হাতের সাহায্যে দেখিয়েও দিচ্ছিলাম যে চাউমিনটা কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে ওই যে বিট নুনের প্যাকেটটা আর কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো চাউমিনটা, তো আমার বাবা তো আলু খাবে, চাউমিনে আলু ছাড়া তার হবে না। তো যেহেতু আলু দিচ্ছিলামই, তাই এই যে জল সেদ্ধ করে বিট নুন একটু, তোমরা চাইলে সামান্য একটু নুনও দিতে পারো, আমি বিট নুনটা দিয়েছিলাম বলে আর নুন দিইনি। আর এই যে আলুগুলো চিরি করে কাটা আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। আমি সেদ্ধ বলতে জাস্ট 80% সেদ্ধ করেছিলাম, যেহেতু ভাজা হবে তো তখনই সেদ্ধ হয়েই যাবে, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এর সাথে আমি একটু বাঁধাকপিও নিয়েছিলাম, বাঁধাকপিটা আলাদা দিয়েছিলাম, যেহেতু বাঁধাকপি, তাই আমি ভাবলাম আলাদা করে একটু ভাপিয়ে নেওয়াই বেটার হবে। তো সেই জন্য এই যে আলুটাকে আমি দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা, জলটা মরে গেছে কিনা। তো আমার মা, আমি কেন এই রান্নার ভিডিও করি, আমি যে প্রফেশনাল একটা কী বলবো রাঁধুনি বা শেফ তা না, আমি নিজে যতটুকু পারি। আর আমার মা, তিনি এই যে মডার্ন রান্নাতে খুব একটা নয়, পারে না। হ্যাঁ, তবে কি চেষ্টা করলে পারবে না? পারবে, যেহেতু আমি করি তো সেহেতু ঘোড়া দেখলে খোঁড়া হয়, সেরকম একটা ব্যাপার, সেহেতু আর চেষ্টাটাও করে না। কিন্তু এমনি তুমি যা রান্না করতে বলবে, ভাত, ডাল, এনাদার যে বাঙালি রান্নাগুলো হয় সেগুলো কিন্তু সব পারে, খুব ভালো করে পারে। এই যে আমার আলুটা হয়ে গেছিলো, দেন এই যে আমি জল বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে ওই প্যাকেটটা যে বিট নুনের প্যাকেটটা ছিল ওটাই আবার দিয়ে দেবো, দেন বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আর যেহেতু বাঁধাকপি, তো আমি এক্সট্রা একটু একটু বেশি হলুদ দিয়েছি, যাতে বাঁধাকপির যে স্মেলটা থাকে সেটা একটু না থাকে আর কি,
যেহেতু চাউমিনে দেবো আর আমার বাবা বাঁধাকপি পছন্দ করে না, সেই জন্য আর কি, যাতে বুঝতেই না পারে আমি বাঁধাকপি দিয়েছি, সেই জন্য এই বুদ্ধিটা। যে এবার ভাপিয়ে নেবো। তো যেটা বলছিলাম, আমি মানে আমার যখন চ্যানেল খুলেছিলাম আর কি, তখন মানে আমি এসব যে কোনো দিন এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো আমার ইচ্ছে ছিল, বাট তখন আমি এত কিছু জানতাম না, ঠিক আছে। তো সেরকমই মানে খুলেছিলাম, আমি যে রিলসগুলো করতাম সেগুলো পোস্ট করতাম। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘেটে দেখো, দেখবে প্রচুর রিলস আছে অনেক দিন পুরনো, বাস ফেসবুক পেজটা কিন্তু নতুন। তো এরকমই আমি রিল পোস্ট করলাম। তারপর আস্তে আস্তে একটা ভিডিও, আমার প্রথম ভিডিও যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে গাজন হয়, তো সেই গাজনের প্রথম দিনে ওখানে অন্ধকারে তোমরা প্রায় কিছু দেখতে পাবে না ভিডিওটায়। তো সেরকমই মানে আমারই একটা ফ্রেন্ড আর কি, ও কথা বলতে বলতে দেখলে তো বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছিলো। আমি ওটাকে সাইড করে এবার কড়াই তেল দিয়ে একটু নুন দিয়ে আমি কিছু বাদাম ছিল বাড়িতে, তো সেরকমই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, মানে ফ্লেমটাকে হাইয়ে রেখে জাস্ট লাল লাল করে, গাটা একটু লাল লাল করে নেবো, দেন এটাকে তুলে রাখবো। তো এতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অনেকটাই কমপ্লিট। এই যে সব জোগাড়গুলো হয়ে থাকলে মিক্স করতে আর কতক্ষণই বা লাগবে। দেন এই যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, যেহেতু আমি ডিম খাই না, আমার চাউমিনটা কিন্তু আলাদাভাবে হয়ে গেছে, আমি এত কিছু খাই না। তো আমার বাবা, মা আর বোন, তো ওরা ডিম দিয়ে খাবে, সেই জন্য আমি 4টে ডিম নিয়েছিলাম, যেহেতু আমার বাবা একটু ডিম খেতে, কোয়ান্টিটিও অনেক ছিল চাউমিনের। আমি যেহেতু খুব একটা এইসব এই দিয়ে খাই না, তো সেজন্য আমি নিইনি, তো ওদের জন্যই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে 4টে ডিম নিয়েছি, ডিমের মধ্যে আমি নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যাতে মানে ডিমের ভুজিয়াটার মধ্যে একটু টেস্ট। তোমরা চাইলে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচিও দিতে পারো। আবার এই ডিম ভুজিয়া আমার বাবা মাঝে মাঝে করে রাতে রুটি দিয়ে খেতে। আমার বাবা অ্যাকচুয়ালি ডিমটা খেতে খুব পছন্দ করে। তো এই যে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে গোলমরিচ গুঁড়ো আর নুনটা ডিমের মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। দেন আমি আলাদা একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, যেহেতু 4টে ডিম আছে আর ভুজিয়া হবে, সেজন্য আমি একটু বেশি তেল নিয়েছিলাম, একটু কম, তোমরা চাইলে কম নিতে পারো। আর হ্যাঁ, আমি আগেই বলে দিই, আমার বাড়িতে সাদা তেল ছিল না, সেই জন্যই আমি সাদা তেল দিয়ে করিনি, সরষের তেল দিয়ে করেছি। তোমরা রান্নাটা সাদা তেল দিয়ে করার চেষ্টা করো। তোমরা চাইলে সাদা তেলের সাথে সামান্য একটু বাটারও দিতে পারো, দেন বাটারের যে স্মেলটা ওটা ভালো আসে। তো আমার যেহেতু বাড়িতে সাদা তেল ছিল না, এবার হঠাৎই ঠিক হলো যে চাউমিন খাবো আজ রাতে, তো সেই জন্য আর কি বললাম ঠিক আছে, উঠলো বা এত কটক যায় সেরকম একটা ব্যাপার, তো ঠিক আছে যখন রয়েছেই, তো আমি বানিয়ে দিচ্ছি। সেই জন্য আমার সর্ষের তেল, বাড়িতে সর্ষের তেল সবার থেকে, আমার বাড়িতে সাদা তেল ছিল না, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েই করেছি। তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো, সাদা তেল দিয়ে করাটাই বেশি বেটার, এত ভাজাভুজি পুরোটাই সর্ষের তেলে না করে। যাই হোক, এই যে আমি এবার ডিম ভুজিয়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি যখন এই রান্নার ভিডিও দিই না, অনেকেই আমাকে বলেছিল, উফ এইটুকু চ্যানেল, এই তো কয়েকটা সাবস্ক্রাইবার, এই নিয়ে রান্নার ভিডিও, এরকম করে আর কি। আমি তখন খারাপ লেগেছিলো, হ্যাঁ শিক্ষিত, আমার চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইবার না, খুব একটা ভিউজও হয় না, আর ফেসবুক পেজটা আমি জেদ করে খুলেছিলাম যে ঠিক আছে ইউটিউবে হয় না, ফেসবুকে তো হতে পারে। এমনি ফেসবুক এমন একটা সোশ্যাল নেটওয়ার্ক যেখানে প্রত্যেকটা মানুষ যুক্ত আছে, এমন কেউ নয় যার ফেসবুক নেই। সেই জন্য আর কি ফেসবুকের পেজটা আমি করেছিলাম, সেখানে হচ্ছে খুব একটা হিউজ ফলোয়ার্স তাও না। হ্যাঁ অবশ্যই একটা কিছু করতে গেলে সেটার পেছনে খাটনি খাটতে হয়, যেটা আমি খাটি না। পার ডে ব্লগ দিতে হয়, ভিডিও দিতে হয়, যেটা আমি করি না, সেই জন্যই হয়তো ভিউজ হয় না বা সাবস্ক্রাইব। হ্যাঁ, তবে আমার এই রেসিপিটা যারা দেখছো অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের জন্য পরের বার আমি কী বানাবো। এতে কথা বলতে বলতে আমি কড়াই গরম করে তেল দিই, তারপরে সামান্য একটু আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ওই ধরো 2 থেকে 3 মিনিট, জাস্ট পেঁয়াজটা খুব একটা গলতে দেবো না, মানে একবারে লাল করে ভেজে নেবো না, জাস্ট একটু নরম করে নেবো। আর চাউমিনের সাথে একটু পেঁয়াজটা মুখে পড়লে ভালোই লাগবে, একটা খারাপ লাগে না। এরপরে এই যে ভেজে রাখা যে মানে সেদ্ধ করে রাখা সবজি, ভেজে রাখা না, সেদ্ধ করে সবজি যেগুলো ছিল আর কি, সবজি বলতে আমার বাড়িতে দুটোই ছিল, একটা বাঁধাকপি আর একটা আলু। তো আমি সেই দুটোকে দিয়ে খুব ভালো করে ওগুলোর সাথেও একটু মিক্স করে ভেজে নিয়েছি।
তোমরা চাইলে এই অবস্থাতেও এবার একটু সামান্য একটু হলুদ দিয়েও অ্যাড করতে পারো। দেন আমি যেহেতু সস দিয়ে করব সেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি, দেন আমি দিয়েছি সোয়া সস দিয়েছি, আর চিলি সস দিয়েছি, আর একটু টমেটো কেচাপ ছিল সেটাকেও দিয়েছি। তো তোমরা যদি বড়রা খাও তো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আর না হলে কিন্তু চিলি সস দিয়ে করো। যদি বাচ্চারা খায় তো দেন কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাও, বেটার। তোমরা তোমাদের অনুসারে দিয়ে দিও কোয়ান্টিটিগুলো। আর এই যে সসের যে স্মেলটা থাকে সেটার জন্য আমি ভালো করে সসটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, ভেজে নিচ্ছিলাম আর কি, সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছিলাম। আর এরপরেই হবে মহাযুদ্ধ, মানে চাউমিনটাকে এর সাথে মিক্স করা। আমি তো আমি জাস্ট একটু মতো দিয়েছি, ওতেই আমি পারছিলাম না। আমি আবার মাকে বাইরে থেকে ডেকে নিয়ে এলাম যে মা একটু তুমি মিক্স করে দাও, আমি পারছি না। তো তোমরা দেখতেই পাবে যে আমার মা মিক্স করছে। আর যে ডিম ভুজিয়া ছড়ানোর ব্যাপারটা না, ওটা না বাবা এসে করেছিল, আমি না ওই ক্লিপটা নিতেই ভুলে গেছি। তো এখানে শুধু ওই বাদাম দেওয়ারটাই আছে, আমি ক্লিপস নিতেই ভুলে গেছি। ওটা আমার মনেই ছিল না আর যে হ্যাঁ ওই ক্লিপসটা আমি নিয়ে নেই। আসলে আমি খাইনি তো, ওটা যেরকম ডিম ভুজিয়া মিক্স করেছে যেরকম পেরেছে, আমি ওটা ক্লিপস নিয়ে নিই। তো তোমরা এই মিক্স করার পর যখন খাবে তখন ডিম ভুজিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে আর কি। এই যে দেখতে পাচ্ছ, এই যে মা চলে এসছে, আমি পারছিলাম না বলে। এই যে মা দেখো, আমি তো ওইটুকুতেই মিক্স করতে পারছিলাম না, আর মা দেখো কতটা নিয়ে মিক্স করছে কি সুন্দরভাবে। মা তো মাই হয়। এই যে বাদাম দিয়ে দিচ্ছি, ব্যাস আজকের মতো এটুকুই, টাটা।